হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ভোরবেলা আমরা একদম উঠে পড়েছি, কারণ 6:10 ননদের ট্রেন আছে, বন্দে ভারত এক্সপ্রেস। ননদ যাচ্ছে আসাম, মানে বাড়ি চলে যাচ্ছে, ভোট দিতে এসছিল। তো কয়েকদিন বেশ থাকাই হলো। এখন ভোর ভোর আমরা সকলে মিলে যাচ্ছি ননদকে এনজিপিতে গাড়িতে তুলে দিতে। তো দেখো এখানে আমাদের সাথে সাথে আমাদের রকি আর ঝিমিও উঠে পড়েছে, মানে তারাও আমাদের সাথে যাবে, মনটা তেমনই মনে হচ্ছে। তো যাই হোক, ননদ সকাল সকাল যাচ্ছে, আর এদিকে কিন্তু গুনগুনের ঘুম ভাঙেনি বললেই চলে। ও আর কোনো রকম কথাবার্তা বলছে না, চুপচাপই আছে। পেছনের অবস্থা দেখো ডিকি, তো ননদ অনেক কষ্ট করেই ঢোকালো ট্রলিটা। তো দেখো আমরা সবাই বসে পড়েছি গাড়িতে, আর রাতে বৃষ্টি হয়েছিল, গাড়িটা অল্প ভিজে গেছে। আর আমাদের এই যে রকি আর ঝিমি পিছে পিছে আসছে। এই যখনই বর গাড়ি নিয়ে বেরোয় এরা তাই শুরু করে। যাই হোক, তাড়িয়ে ভাগালাম ওদেরকে। পরের দিকে গাড়ির চাকায় পাম্প দিচ্ছে, চাকাতে পাম্প একটু কম আছে, তো পেট্রোল পাম্পে আমরা ভোরবেলা চলে এসেছি। আর এনজিপি যেতে যেতে কিন্তু আমাদের প্রায় সকাল সকালই হয়ে গেছে, মানে অনেকটাই আলো হয়ে গেছে। ফাইনালি আমরা এনজিপিতে পৌঁছে গেছি, সকাল হয়ে গেছে। কি ভিড় গাড়ি, স্বপ্নারা উঠতেছে ওই যে। ট্রেনটা শোনাই দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, C5 ধন্যবাদ। অনুগ্রহ করে শুনবেন 15703। ঢুকে পড়ো স্বপ্না, আমরা ঢুকলাম না, আমরা ঢুকলাম এই C5, ঢুকে পড়ো। হ্যাঁ, ও সিট নাম্বারটা খুঁজে দাও। ওই বন্ধ করে দিবে না তো? দেখো কোথায় বসলো। কত? ঢুকাবে না, সব দেখে নামায় নিও। হ্যাঁ, পৌঁছা ফোন করে দিও, ঠিক আছে? টাটা, আমরা তো নামই পড়লাম। হ্যাঁ, আমরা দিয়ে চলে আসলাম। ফাইনালি বাড়ির দিকে রওনা। শোনা কই তুই? দেখতে পাচ্ছি না। ওই যে আমরা বাড়ির দিকে যাচ্ছি, স্বপ্নাকে ট্রেনে উঠাই দিলাম। 6:10 একদম ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস। তো চলো, টাটা।